হ্যালো বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা 2025-এর জন্য ভৌত বিজ্ঞান বিষয় থেকে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রথমে বিভাগ কয়ে 15টি প্রশ্ন করতে হবে, এমসিকিউ প্রশ্ন। তো দেখো, 1 নম্বর যে প্রশ্নটি, কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? এর উত্তর হবে অপশান ডি, CO2। 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে? এটা উত্তর হবে অপশান সি, 0.5 RT। তারপর পাশে একটা সমীকরণ দেওয়া আছে, CH4 প্লাস O2 দিয়ে CO2 প্লাস 2H2O। বলছে 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তন ওটিপি লাগবে? ঠিক আছে, তো এখানে যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি আমরা, CH4 প্লাস 2O2, CH4 প্লাস 2O2, এইটা মানে হচ্ছে যে 1 মোল CH4 পোড়াতে 1 মোল CH4 পোড়াতে 2 মোল O2 দরকার। ঠিক আছে, তাহলে 10 মোল CH4 পোড়াতে কত লাগবে? 10 মোল CH4 পোড়াতে নিশ্চয়ই 10 দিয়ে 20 মোল O2 দরকার, 20 মোল O2 দরকার। ঠিক আছে, এবার বলছি এসটিপিতে আয়তন কত হবে? তো 1 মোল O2 এর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 20 মোলের কত হবে? ইন্টু হচ্ছে 20, তাহলে হবে 448 লিটার। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে অপশান এ, 448 লিটার। কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? উত্তর হবে হিরে। তারপর দেখো, একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ুমাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমে আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন হলে কোনটি ঠিক হবে? এখানে লাল আর বেগুনির কথা বলা হয়েছে, তাহলে কোনটি ঠিক হবে? এখানে উত্তর হবে অপশান সি, আর গ্রেটার দেন ভি। এই যে অপশান সিতে যে দেখছো আর গ্রেটার দেন ভি, এটা হবে। ঠিক আছে, তারপর একটি বিন্দু আলোকউৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত হবে? এটা উত্তর হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তড়িতাধান সম্পর্কিত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের কি হবে? এটা উত্তর হবে অপশান ডি, দুটোই যখন বিন্দু হবে। তারপর দেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য। ফিউজ তার কীরকম? উচ্চ রোধ আর নিম্ন গলনাঙ্ক। অপশান ডি। আলফা কণাতে কী কী উপস্থিত থাকে? আলফা কণাতে থাকে 2টি প্রোটন আর 2টি নিউট্রন। তারপর 10 নম্বর, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তেজস্ক্রিয়তা। পর্যায়গত ধর্ম নয় কোনটি? এটা উত্তর হবে অপশান ডি, তেজস্ক্রিয়তা। তারপর নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? এটা হবে ক্যালসিয়াম অক্সাইড, অপশান বি। তারপর সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি ঠিক? এখানে 4টা অপশান আছে, এটা উত্তর হবে দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। তারপর সোডিয়াম নাইট্রোপ্রোসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রঙ উৎপন্ন হয়? এটা উৎপন্ন হবে বেগুনি রঙ। তারপর লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত কী? রেড হেপাটাইটের সংকেত হচ্ছে Fe2O3, অপশন বি। নিচের কোন যৌগটি জলীয় দ্রবণে NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন করে? এটা উত্তর হবে CH3COOH, এটা অপশন ডি। তারপর দেখো, গ্রুপ বিতে বা বিভাগ খতে 21টি প্রশ্ন থাকবে 1 নম্বরের। এখানে আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। কোলবেড থেকে কোন জ্বালানি গ্যাস সংগ্রহ করা হয়? কোলবেড থেকে এটা হয়ে যাবে মিথেন গ্যাস সংগ্রহ করা হয়। বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। এটা উত্তর হবে CO2। তারপর দেখো, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। এটা উত্তর হবে সৌরশক্তি। ঠিক আছে, 3 নাম্বারটা সৌরশক্তি। হ্যাঁ, তারপর দেখো, বিবৃতিটি সত্য না মিথ্যা এইখানে আছে। আচ্ছা, এটা সৌরশক্তি ছিল 2.2-এর এবং 2.3-এর হচ্ছে বিবৃতিটি সত্য না মিথ্যা। কি বলেছে? নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান। এটা মিথ্যা হবে। ঠিক আছে, তারপর চার্লসের সূত্রের
ভি বনামটি লেখচিত্রের প্রকৃতি কীরকম? এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, লেখচিত্রের প্রকৃতি কী হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে। তারপর দেখো বিবৃতিটি সত্য না মিথ্যা। তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা, এটাও। ঠিক আছে, তারপর দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী? আয়তন প্রসারণ গুণাঙ্কের, এই যে প্রশ্নটা, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে পার কেলভিন বা কি পার কেলভিন বা হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তারপর দেখো গলীয় দর্পণের মেরু বলতে কী বোঝো? তারপর এক্স রশ্মির একটা ব্যবহার, এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় ভাঙা হাড়ের ছবি তুলতে। ঠিক আছে, তারপর এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা উত্তর হবে বৈদ্যুতিক মোটর। ঠিক আছে, বৈদ্যুতিক মোটর। এখানে কি হয়? এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, বৈদ্যুতিক মোটর। এবারে দেখো গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? অর্থাৎ প্রধান গ্রিন হাউস গ্যাস কি? CO2। বয়সূত্র অনুযায়ী PVP লেখচিত্র ওটা কোনটা হবে? এটা হবে অপশন বি, PVP লেখচিত্র। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? এটা হবে C2H2। ঠিক আছে, কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কী? রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক পার ডিগ্রি সেন্টিগ্রেড। একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? একটা পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটা বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে? এটা উত্তর হবে অসৎ ও সমশীর্ষ। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে? এক্ষেত্রে লম্বভাবে আপতিত হচ্ছে, চ্যুতিকোণ হবে 0। তারপর দেখো এককগুলির মধ্যে কোনটি রোধের SI একক? তো দেখো রোধের SI একক বলা হয় যে রোধের SI একক কী হবে? ওহম। তারপর গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সাথে যুক্ত থাকে? ফিউজ তার হচ্ছে লাইভ লাইনের সাথে যুক্ত থাকে, অপশন বি। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো কি? বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত হবে। ঠিক আছে, তাহলে অপশন এতে আছে ইলেকট্রন কণার স্রোত। তারপর দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? কত হবে? 7, 8, 9, 18। দীর্ঘ পর্যায় সারণীতে হবে 18। তারপর কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? এটা হবে লিথিয়াম হাইড্রাইড, অপশন বি। তারপর কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? তড়িৎ পরিবহন করতে পারে গলিত NaCl। তারপর কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? এখানে উত্তর হবে গাঢ় নীল। কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? জিঙ্ক আছে কোনটাতে? ধাতু সংকরে পিতলে আছে। তারপর কোনটি এটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? এটা হবে C2H6।